হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি আশরাফিয়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 6টি আসনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রতিটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রবিবার দুপুরে মাদ্রাসার তরফে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয় জয়ীদের হাতে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নূর কালাম, বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিক নওয়াজ সহ অন্যান্যরা। আশরাফুল আলী জানিয়েছেন, এর আগেই এই মাদ্রাসা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করলো। আগামীতে মাদ্রাসার উন্নয়নে কাজ করা হবে। আজ হেমতাবাদ ব্লকে বাঙালবাড়ি অঞ্চলে দধিকোটবাড়ি আশরাফিয়া মাদ্রাসার নির্বাচন ছিল। এই নির্বাচনের 19শে নভেম্বর থেকে নির্বাচনের নমিনেশন সাবমিট 28শে নভেম্বর পর্যন্ত ছিল। বিরোধীরা কোনো নমিনেশন সাবমিট করেনি, বিরোধীরা প্রার্থী পায়নি, বিরোধীদের কোনো প্রার্থী নাই। যার এটাই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন গোটা রাজ্য জুড়ে চলছে, দধিকোটবাড়ির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসেরই প্রার্থীদেরকে বেছে নিয়েছেন, আর বিরোধীদেরকে প্রার্থী কোনো দিতে পারে নাই, কারণ বিরোধী দল এখানটায় শক্তিশালী নাই। বিরোধী একদম ধুয়ে মুছে শেষ দধিকোটবাড়িতে। আজকে কি করা হলো? আজকে এখানটায় আমরা আসছিলাম মূলত কারণ হচ্ছে যে উইনিং সার্টিফিকেট আমাদেরকে এই দধিকোটবাড়ি মাদ্রাসার যে হেড টিচার আছে, উইনিং সার্টিফিকেট আমাদের যিনারা নির্বাচনের অংশগ্রহণ করেছিলেন 6টি প্রার্থী, তাদেরকে উইনিং সার্টিফিকেট তুলে দিলেন। এরপরে ডেভেলপমেন্ট নিয়ে কি ভাবা হচ্ছে? এরপরে আমাদেরই এখানটা বোর্ড ছিল, ডেভেলপমেন্ট চলতেই আছে, আগামী দিনে আরো ডেভেলপমেন্ট হবে এই মাদ্রাসার।